করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কানসাপট্টি লাড়া ফেলাবো। এটা নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেহেদীমর পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে, কাকে নিয়ে ঝামেলা লাগছে, কে ঝামেলা বাজাইছে সব আছে। ইয়াসিন মিথিলা লাইভে এসে এবার রাকিব অন্তরার উপর রেগে যায়, ভীষণভাবে রেগে যায় রাকিব অন্তরার উপর। বললেন ইয়াসিন, এবার যদি আমাদের মুখ খোলাও তাহলে এর ফল ভালো হবে না। আমি কিন্তু সব আমার কাছে প্রমাণ রয়েছে, আমি কিন্তু সব প্রমাণ ফাঁস করতে বাধ্য হব, তাই আমাকে আমার মতো করে থাকতে দাও আর তোমরা তোমার মতো থাকো। কোনো ব্লগে বা কোনো স্টোরিতে আমাদেরকে নিয়ে আর কোনো পোস্ট শেয়ার করবে না, এমনটাই বলেন রাকিবকে নিয়ে। এবার ইয়াসিন হোসেন, রাকিব আর ইয়াসিন হোসেনের ঝামেলা দীর্ঘ 3 বছর ধরেই চলতেছে অনলাইনে, কিন্তু হঠাৎ করে ইয়াসিন আর মিথিলা এবার রেগে যায় রাকিব অন্তরার উপর। রাকিব অন্তরা নাকি তাদেরকে নিয়ে পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, যেখানে মিথিলাকে উদ্দেশ্য করে ক্যাপশন দিয়েছে, আর সেটাতে রেগে যায় মিথিলা। সাথে কিন্তু ইয়াসিনও এবার রেগে যায় রাকিব অন্তরার উপর। বেশ কিছুদিন ধরে কানাডায় রয়েছে রাকিব অন্তরা, তবে তাদের কোনো ব্লগে বা স্টোরিতে এমন কোনো কিছু দেখা যায় নাই যে কিনা মিথিলা আর ইয়াসিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কিন্তু ইয়াসিন মিথিলা সেটা নিয়ে এখন রাকিব অন্তরাকে নিয়ে বাজে কথা বলছে লাইভে এসে। তবে পাবলিক তাদেরকে দুই দিচ্ছে ইচ্ছে মতনে, কারণ রাকিব অন্তরা কেমন মানুষ সেটা পাবলিক খুব ভালো করে জানে। কারণ রাকিব অন্তরা এমন কোনো খারাপ কিছু এখন পর্যন্ত করে নাই বা দেখা যায় নাই যে তাদেরকে খারাপ বলবে। নাম্বার 1 ইউটিউবার বলে কথা, সবাই রাকিবকে অনেক ভালোবাসে। এদিকে ইয়াসিন মিথিলা একের পর এক বাজে বাজে কথা বলেই যাচ্ছে রাকিব অন্তরাকে নিয়ে। তারা কিন্তু একটা সময় রাকিবের টিমেই কাজ করত, কিন্তু তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় শুধুমাত্র ঝগড়া করার কারণে। মিথিলা যখন থেকে ওই টিমে এন্ট্রি নেয় তখন থেকেই কিন্তু তাদের মাঝে বেশ বড়সড় ঝামেলাটা সৃষ্টি হয়। আর ইয়াসিনকে বিয়ে করার পর ইয়াসিনকেও কিন্তু মিথিলার দলে নিয়ে আসে, আর তখন থেকে তাদের মাঝে সব থেকে বড় ফাটল